হাই ফ্রেন্ডস, আমি মুনিয়া। আশা করি সবাই খুব ভালো আছো। নতুনদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকে মুনিয়ার হেসেলে আছে ডিমের রেজালা। চলো চটপট দেখে নিই কী কী লাগবে। নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চ আদা আর 5-6 কোয়া রসুন। এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেব। নিয়েছি 2 টেবিল স্পুন কাজু, 1 টেবিল স্পুন মগজ আর 1 টেবিল স্পুন পোস্ত আর একটা কাঁচা লঙ্কা। এটাও পেস্ট করে নেব। ফোড়নের জন্য একটা লঙ্কা, একটা তেজপাতা, 2 ইঞ্চের মতন দারচিনি, একটা বড় কালো এলাচ। আর নিয়েছি 2 টেবিল স্পুন দই। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি নিয়েছি 5টা হাঁসের ডিম এবং আমি এইভাবেই এগুলোকে একটু একটু করে পাতলা পাতলা করে ছিলে নেব। আমি সবসময় ডিমের খোসা দিয়েই ছিলে নিই, তাহলে ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। শুধুই নুন দিয়ে ভালো করে মেখে নেব, এখানে কোনো হলুদ দেব না। রান্নাটা ভেজিটেবল অয়েলে করব। 4 চামচ মতন ভেজিটেবল অয়েল দিয়ে ডিমগুলোকে খুব হালকা করে ভেজে নেব। একটুকু লাল হবে না, শুধুই জাস্ট ফ্রাই হবে, হালকা একটু ফ্রাই হবে, আর কিচ্ছু হবে না। ফ্রাই হয়ে গেছে, এবার সবকটাকে তুলে নেব। ওই একই তেলে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি এবং এলাচটা দেওয়ার আগে অবশ্যই ফাটিয়ে নেবে। এর মধ্যে দিয়ে দেব 7-8টা কালো গোলমরিচ থেতো করে নিয়ে। তার উপরে দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা। খুব ভালো করে কষাতে হবে। রান্নাটা আমি কিন্তু পুরোপুরি সিমে করব। দেখো, সিমে করেছি আর জলটাও দিয়ে দিয়েছি মিক্সি থেকে। এটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের গন্ধটা যায়। এর উপরে দিয়ে দিচ্ছি কাজু বাটার পেস্টটা। কাজু এইভাবেই আস্তে আস্তে ধিমে আছে জাল দিতে হবে, কারণ দুটোরই গন্ধ যেন আর না থাকে। পেঁয়াজ বা কাজুরও কিন্তু একটা হালকা গন্ধ হয়। রান্নাটাতে একটা সুন্দর রং আনার জন্য আমি 1/2 চামচ কাশ্মীরি লাল দিলাম। তেল না ছাড়া পর্যন্ত এইভাবেই কষাতে থাকবো। এবার দেব দই দিয়েও আবার কষাতে হবে। রান্নাটাকে পুরোটাই যদি লো ফ্লেমে রান্না করো, এর ফ্লেভারই আলাদা আসবে, এর টেস্টও আলাদা আসবে। হাই ফ্লেমে করলে সেটা আসবে না। দইয়ের বাটি ধুয়েও জলটা দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে আর একটু জল দিতে পারো, আমার আর জল লাগবে না। এই সময় নুন এবং চিনিটাও দেখে নেবে, যেহেতু দই মিষ্টি কিন্তু একটু লাগবে। এবার ডিমগুলো ছেড়ে দেব। এখনো কিন্তু লোতেই আছে আমার ফ্লেম। এবার ফুটে উঠেছে। এবার ওলট পালট করে দেব ডিমগুলোকে। রান্না কিন্তু হয়ে এসেছে। দেখো, তেল সমস্ত ছেড়ে গেছে আর একটা সুন্দর রং এসেছে। রংটা কিন্তু এসেছে ওই 1/4 টেবিল স্পুন কাশ্মীরি লালের জন্য। এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আর একটু কেসার ছড়িয়ে দেব, থাকলে দিও, না হলে কোনো দরকার নেই, এটা অপশনাল। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে তো ভালো লাগেই। এটা কিন্তু ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগে। আর নিদেন পক্ষে সাদা ঝরঝরে ভাত। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিও। ভালো খাও, ভালো থাকো।